হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতে দেখো আমি আর দিদি দুজনকে পারফিউম মাখিয়ে দিচ্ছিলাম। রিসেন্টলি দিদি একটা নতুন পারফিউম কিনেছে নিভিয়ারই, সেটা ভীষণই খুব ভালো স্মেল। তো ওটা মাখছিলাম আর খুব মজা করছিলাম। এরপর দুজনে বেরিয়ে পড়েছি। আমাদের যাওয়ার কথা ছিল একটু মার্কেটে টুকিটাকি কয়েকটা জিনিস নেব বলে। ছোটবেলা থেকে দিদি আর আমি প্রচণ্ড ঝগড়া করতাম, কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। কিন্তু যত বড় হয়েছি, যত বয়স হয়েছে, দিদির সাথে সম্পর্কটা পুরো বন্ধুর মতো হয়ে গেছে। তাই বলে ঝগড়াঝাটি যে কমে গেছে তা না, ঝগড়াঝাটি চলতেই থাকে। সংসারে থাকতে গেলে মান অভিমান, ঝগড়াঝাটি, ভালোবাসা সবই বর্তমান থাকে। এরপরে চলে এসেছি একটা চুড়িদার দোকানে। অ্যাকচুয়ালি এসছিলাম আমরা ব্লাউজ বানাবো বলে, কিন্তু ওই যে মেয়েরা শপিং করতে ভীষণই ভালোবাসে। প্রায় 6,000 টাকার বিল করেছে দিদি নিজেই। শুধু নিজে কিনেনি, আমাকেও জোর করে অনেক কিছু কিনিয়ে দিয়েছে। আজকাল সত্যি কথা বলতে গেলে ও একদমই আমার সমস্ত প্রয়োজনীয় জিনিস নিজে একাই কিনে দেয়। আর কিনে দেয় বলেই যে ও ভালো তা নয়। ও যতই কিনে দিক আর যতই না কিনে দিক, আমাদের ঝগড়াঝাটি যেমন তেমন ভালোবাসা সবই সারা জীবন অটুট থাকবে। যাই হোক, কারণ নজর আবার যেন না লেগে যায়। এবার আমরা চলে এসেছি পার্লারে। আমার যদিও আইব্রো করার কথা ছিল না, তাও ওর জোড়াজুড়িতে আমি করে নিলাম। তো ভাবছিলাম এরপরে কোথায় যাওয়া যাবে। নোনো হওয়ার পর থেকে, নোনো মানে আমার দিদির ছেলে, তো ওর হওয়ার পর থেকে আমাদের কিন্তু অ্যাপেলোতে প্রত্যেক মাসে দিদির কিন্তু বেশ অনেকটা টাকার বিল হয়। বিভিন্ন জিনিস লাগে, দুধ থেকে শুরু করে হাগিস থেকে শুরু করে সমস্ত কিছু দিদি কিন্তু বেশিরভাগটা অ্যাপেলো থেকে শপিং করে। বেশিরভাগ দিদিদের বিলটা হয় হচ্ছে বেলগড়িয়ার বড় একটা অ্যাপেলোর ব্রাঞ্চ আছে সেখানে, কারণ ওখানেই ও ভ্যাকসিন দিতে যায়। এরপর চলে এসেছি আমরা হচ্ছে মিয়া মোড়ে। এখান থেকে কিছু আমাদের খেতে হবে, কারণ দিদির সাথে বেরোবো আর খাবো না সেটা হতেই পারে না। দিদি চলতে ফিরতে কিছু না কিছু খেতেই থাকে। খেতে দিদি ভালোবাসে, শুধু দিদি না, আমরা দুই বোনই কিন্তু ভীষণইভাবে ফুডি। এরপরে আমি একটা চকো চিপস পেস্ট্রি আর দিদি একটা অরেঞ্জ পেস্ট্রি নিয়েছিল। তারপরেও বলছিল যে এই দুটো খাওয়ার পরে আবার কিন্তু অর্ডার করব, তুই কিন্তু না বলতে পারবি না। কারণ দিদির গলব্লাডার স্টোন অপারেশনের পর থেকে দিদিকে বাইরের খাবার খাওয়াতে আমি ভীষণ বাধা দিই। আমি না, আমরা সবাই বাধা দিই, কিন্তু ওই যে মানুষ তো খেতে ভালোবাসবেই এইসব খাবার দাবার। এরপর নিয়েছিলাম দুটো ফিশ চপ। সেটা খাওয়ার পরে বলল চল বোন বিরিয়ানির দোকানে যাই। খুব জোর জার করছিল। তারপর বিরিয়ানি কিনে দুজনে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। দিনটা সত্যি অসাধারণ কেটেছে। এরপর বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আর কি, এরপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পালা, বিরিয়ানি খাওয়ার পালা। যাই হোক, এইরকম ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।